নবদ্বীপে আমার শ্রী সচির নন্দন গোড়া নদিয়া নাগরিকগণের একমাত্র নয়নের মনে সচি মায়ের নয়নের তারা আমার অনন্ত কোটি সৎ সাধুর বৈষ্ণব জনা একমাত্র পার্শ্ব ভগবান আমার গৌর সুন্দর আজকে শ্রীধাম নদিয়ার মাঝে প্রভু আমার অবতীর্ণ হলেন। আজকে আমার ভগবান নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে নদিয়ার কামাচারী ভোগাচারী আততায়ী অত্যাচারী পাপাচারী জীবেদেরকে ডেকে ডেকে বলছে, ওগো ভক্তগণ, ওগো ভক্তগণ, তোরা সবাই এই সংসারে ত্রিতাব জ্বালায় ভুগছিস। যদি এই সংসারের ত্রিতাব জ্বালা থেকে মুক্তি পেতে চাস তবে একবার বদনে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদনা। বাবা, আমাদের এই সংসারে তিনটি জ্বালা, এই ত্রিতাব জ্বালা থেকে মুক্তি যদি পেতে চাও তবে তোরা বদন ভরে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদো। আমার ভগবান গৌর সুন্দর বললেন, আমার গৌর হরি শুধু বাবা এই ভারত নবদ্বীপে নয়, এই ভক্তের দেহ নবদ্বীপেও অবতীর্ণ হলেন। যদি তাকে অবতীর্ণ করা যায় তবেই তিনি এই দেহ ঘরে অবতীর্ণ হবেন। যদি আপনার এই দেহ পাশাটা পাপে জরাজীর্ণ হয়ে থাকে, আপনার নয়নে কৃষ্ণ বলে অশ্রু গমিত হয় না, তাহলে তো আমার ভগবানের কৃপাও পাবেন না। ভগবান সদা সর্বদা একটি কথা বলেছেন নারদ মুনিকে, ওগো নারদ মুনি, আমি ভক্তের হাস্যবদন পছন্দ করি না, আমি ভক্তের নয়নের জল বড় ভালোবাসি। তুমি আমায় যজ্ঞ করে তপস্যা করে সাধনা করে তপ করে যদি আমায় না পাও, কোনো কিছুর প্রয়োজন নেই, যদি একবার নয়ন গঙ্গা বরিশন করে আমায় কেউ ডাকার মতন ডাকতে পারো, আমি আর কোনো কিছু তোমাদের কাছে চাই না। ওই রাশি রাশি ফল মূল ঠাকুরকে দিলে ঠাকুর খুশি হয় না। এগুলো আপনারা ঠাকুর ঘরে এত ভোগ দিচ্ছেন, কোনোদিনও আমার ভগবান নিজে আসে সেবা করেছে? ভগবান পরীক্ষা করছে আপনাদের কাছে, ভগবান কি কতটুকু ভক্তি আছে আপনার অন্তরে। কিন্তু ভগবান ওই ফল বলে প্রসন্ন হন না। যদি ভক্ত একবার নয়ন জলে কেঁদে ঠাকুরকে ডাকতে পারে, ভগবান ভক্তের নয়ন জলের বড় কাঙ্গাল। সংসারের জন্য এতদিন তো অনেক কান্না করলে, একবার চিন্তা করে দেখো বাবা, এই ভবের বেলা এই বুঝি ফুরে আসলো, এই বুঝি আবার ভব পারের ডাক দিল, এই বুঝি আবার গোবিন্দের মধুর বাঁশি আমার সুরে কখনো বা বাজিয়ে দেবে। যেদিন ডাকার সময় হয়ে আসবে, যেদিন ডাকার জন্য কাঁদবেন, সেদিন আর কাঁদতে পারবেন না। বাবা, আজকে আমি আমার গোবিন্দকে বলি, দয়াময়, আজকে তুমি আমায় দেখা দাও না, কথা বলো না, আজকে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই দয়াময়। কেন জানো?
আজকে আমার কণ্ঠ রয়েছে, আমি তোমায় 1 ঘন্টার জন্য কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকতে পারি। যেদিন আমার কণ্ঠ রুদ্র হয়ে যাবে, যেদিন বদলে আর হরিবল হরিবল বলতে পারবো না, যেদিন আমি ওই তুলসী তলায় পড়ে থাকবো, সবাই এসে বলবে ওর গলায় তুলসীর মালা নেই, কেউ তোরা একটু তুলসীর মালা পরায়ে দে। সারাটি জীবন ধরে সে বদনে তিলক করে না, আরে একটু পারিস একটু তার বদনে একটু তিলক করিয়ে দে। যেদিন এই নিদান কালের সময় আসবে, ভাই বলো বন্ধু বলো কেউ কারো নয়, সেদিন একমাত্র গোবিন্দ মিলে আমাদের পরপারের আর কেউ সম্বল না। গোবিন্দ আজকে আমি তোমার কাছে আর কিছু চাই না দয়াময়। যেদিন আমার কণ্ঠ রুদ্র হয়ে যাবে, এই হাত কোনোদিন কোনো বৈষ্ণবের চরণ ধরতে পারবো না, সেদিন দয়াময় হে, সেদিন তুমি আমায় নিজে এসে নিজে এসে আমায় পার আমায় পার করে দিও রে। নিজে এসে আমায় করে সবাই কাঁদো বলো, সবাই কাঁদো। এই বুঝি আমার ভগবানে টাকা দিবে, সেদিন তুমি নিজে এসে ওপার করে পার করে দিও। সেদিন তুমি নিজে এসে পার করে পার করে নিও। সেদিন তুমি নিজে পার করে পার করে দিও। সেই দিন তুমি বিনে আমার আর কে ভাই আছে, তুমি বিনে আমার হরিব আমার ভোলা আছে। সেদিন তুমি বিনে আমার কেবা আমার কেবা আছে। সেদিন তুমি বিনে
সেদিন তুমি বিনে নাকি ভাইয়া হরিবল হরিবল যেদিন আমার ভব করে ভব পারের ডাকা শিবে বলিয়ারি ভাই সেই দিন একা একা আমায় যেতে আমায় যেতে হবে। সেদিন আমার ভাব পারে ভাব পারে টাকা শিবে সেদিন আমার একা 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 যেতে হবে হরিবল হরিবল সেদিন একা একা সেদিন যেতে হবে। হরি বল বাবা, জগতের বেলা ডুবে গেলে আবার পরের দিন উদয় হয়, কিন্তু যদি আমার দেহ বেলা একবার ডুবে যায় এই দেহ বেলায় আর ওঠে না। বাস্তব কথা বাবা, এক একটা দিনের সূর্য যখন অস্ত চলে যাচ্ছে, এক একটা দিন করে জীবনের এক একটা মুহূর্তকে এক একটা মৃত্যুর দিকে জীব ধাবিত হচ্ছে। প্রতিটা দিনের সূর্য যখন অস্ত্র হয়ে যায়, সময় চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে। কোন বয়স বেড়ে যাচ্ছে? আপনার দেহের বয়স নয়, আপনার মৃত্যুর পথে যাওয়ার বয়স বেড়ে যাচ্ছে। এত সুন্দর দেহ পেয়েছি, ভগবান কত সুন্দর আমায় হাত দিয়েছে, চরণ দিয়েছে, কত সুন্দর বদন দিয়েছে, কিন্তু একদিন এই পাপে হাত কোনোদিন হরিবাসরে গিয়ে বৈষ্ণবের চরণে লুটায় পড়ল না। কেন না? আমার আত্মাভিমান দ্বারা আমার দেহটা পরিপূর্ণ রয়েছে, আত্মাভিমান দ্বারা এই দেহটা পরিপূর্ণ রয়েছে। আমি কেন বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাগব? দেখুন বাবা, ভক্ত অনেক ভাগে ভগবানকে ডাকে। এক এক ভক্তের সাধনা, এক এক ভক্তের ভজন এক এক রকমের হয়। যে যেভাবে ভগবানকে ডাকে, ভগবান তার সেভাবেই করুণা করে থাকে। তাই না হলে গীতায়, শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যে যেতামাং প্রপদন্তে তাং স্থায়ীব ভজাম্যহম মম বর্তমানবর্ত পার্থ মনুষ্য সর্বস্ব। যে জীব যেভাবে আমায় ভজনা করে, আমি তার সেভাবেই সন্তুষ্ট করে থাকি। বাবা, এই যে 3.5 হাত মানব দেহটা রয়েছে, এই 3.5 হাত মানব দেহের মধ্যে গঙ্গা, যমুনা, সরস্বতী, এই 84 কোষ বৃন্দাবন এই দেহের মধ্যে রয়েছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার এই ক্ষুদ্র ভাণ্ডে। এমন কি বস্তু নাই যা এই দেহ ভাণ্ডে নেই। শুধু গুরুদত্ত নয়ন দিয়ে গুরু আশ্রয় করে জেনে নিতে হবে। বাবা,
এই 3.5 হাত মানব দেহের মধ্যে নয়াকা দয়বিন্দ রয়ে দীঘি, নয়াকা রয়সিনা দয়বিন্দ রয়েকে দীঘি, এই নারী রয়েছে। আমার এই মানব শরীরের মধ্যে প্রত্যেকটা মানব দেহের মধ্যে 101টি করে নারী রয়েছে। 101টি করে নারী রয়েছে। এই 101টি নারীর মধ্যে একটি নারী, এই 101টি নারীর মধ্যে কেবল একটি নারী, সে সদা সর্বদা নিম্ন দিকে ধাবিত বস্তুটাকে রজসত্তায় কেন্দ্রভূত করে যোগা বলে পুরক রেচকের সমন্বয়ে ওই বস্তুটাকে নিম্ন দিকে ধাবিত বস্তুটাকে সদা সর্বদা ঊর্ধ্ব দিকে ক্রমান্বয়ে ধাবিত করছে। যদি কেউ সাধনা বলে, যদি কেউ যোগ সাধনা বলে পুরক রেচক কুম্ভকের দ্বারা ওই নিম্ন দিকে ধাবিত বস্তুটাকে, ওই রজশক্তিটাকে যদি কৃপা করে ঊর্ধ্ব দিকে ধাবিত করতে পারে, তবে নিতাই গৌর হরিবল বলে ওই দেহটা একমাত্র পরমাত্মার যুগল চরণের সেবায় লাগলো। তাহলে বলবেন বাকি 100টি যে নারী রয়েছে তাদের কি গতি হয় না? বললো বাকি 100টি নারীর যেটা রয়েছে ওই 100টি নারীর দ্বারা এই দেহের একমাত্র মৃত্যুই সম্ভব। এটা যারা সাধক পুরুষ রয়েছেন তারা জানবেন, এটাকে বলা হলো ঊর্ধ্বমুখিতা। আবার আমার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তিনি বললেন উচ্চ স্বরে বললেন, হরি নাম দ্বারা জীবকে উদ্ধার করতে হবে, কৃষ্ণ নাম দ্বারা জীবকে উদ্ধার করতে হবে। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন হরি নাম কৃষ্ণ নাম দ্বারা জগৎকে উদ্ধার করতে হবে। তাহলে রাধা কৃষ্ণ শিব শক্তিটা কোথায় রয়েছে না? ভজন দশটা বৈষ্ণব কবি তিনি মহাজন বললেন, দেখো রজ গুণে গুণান্বিত এই মানব শরীরের মধ্যে কণ্ঠদেশ, কথাগুলো মন দিয়ে শুনবেন, ভজনের কথা, কণ্ঠদেশ, হৃদদেশ, নাভিপদ্ম, এরপরে লিঙ্গদ্বার, তারপরে গুহ্যদেশ। এই দেশেদের মধ্যে কণ্ঠ বলে বিশুদ্ধ চক্র, এরপরে হৃদদেশে অনাহত চক্র, এরপরে রয়েছে নাভিতে মণিপুর চক্র, এরপরে লিঙ্গ দেশে স্বাধিষ্ঠান চক্র, গুহ্য দেশে মূলাধার চক্র। আর এই সমস্ত চক্রের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানব দেহের মধ্যে এই নাভিপদ্ম। এই নাভিপদ্মে সত্য বিন্দু কেন্দ্রবিত রজবিন্দুর সমন্বয় হলো এই জীবের পদ্ম, এই নাভিপদ্ম। এই নাভিপদ্মে চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে, ভালো করে বুঝবে, চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে আড়াই পাশে আবদ্ধ হয়ে যোগমায়াকে আবদ্ধ করে রেখেছে জীব এই নারীর এই নাভিপদ্ম মাঝে। দেখবেন সন্তান যখন হয়ে যায় নাভি কেটে দেওয়া হয়, বিভিন্ন দেখবেন প্রাণীদেরও এই নাভিতে এই মণিপুরে দ্বিদল পদ্ম বিশিষ্ট রজগুণ বিশিষ্ট নাদ শক্তি, নাদ বিন্দু যুগ এই নাভি চক্রের মধ্যে আড়াই পেশে আবদ্ধ রয়েছে। আবার সাধক আরো বললেন এই স্বীয় বস্তুটা হলো আর কেউ নয়, স্বয়ং মাতৃকা শক্তি। যদি কোন সাধক তার সাধনার বলে, যদি কোন সাধক তার সিদ্ধির বলে গুরুর কাছে শরণ নিয়ে এই বিন্দু নাদ যুগে এখানে পদ্ম ফুল, শতদল পদ্ম ফুল রয়েছে, আর এই শতদল পদ্ম ফুলকে যদি গুরুর স্তরের সমন্বয়ে দিয়ে এই নাভিপদ্মটাকে, মণিপুর চক্রটাকে, এই নিম্ন গতিটাকে যদি সহস্র দ্বারে অর্থাৎ এই সহস্র কমলে পৌঁছে যেতে পারে, ভগবান কোথায় থাকে? এই সহস্র দ্বারে। ওই নিতাই গৌর হরিবল বলে তারও গোবিন্দ চরণে কৃপা হলেও হতে পারে। বাবা গোবর্ধন পর্বত আমাদের ভারতবর্ষে রয়েছে। যে গোবর্ধন পর্বত, যিনি গিরিরাজ গোবর্ধন, তিনিও তার সব কিছু সমর্পণ করে দিয়ে আমার ঠাকুরকে ভালোবেসেছিল।
যখন বৃন্দাবনে আসার সময় হয়ে গেল, বাবা বর্তমানে এটা যে কলিযুগ চলছে, এটা কলিযুগ চলছে। কীর্তন তো অনেক শুনছেন আপনারা, আমার চেয়ে অনেক বড় বড় বাংলাদেশে অনেক বড় বড় কীর্তন, আমি তো ছোট কীর্তনীয়। তো বলুন তো, বর্তমান যে কলিযুগটা চলছে, এই কলিযুগটা কোন মনের অন্তর্ভুক্ত রয়েছে? জয় রাধেশ্যাম। জানেন না? অনেক তো বড় বড় কীর্তনী আর কীর্তন শুনছেন, জানেন না? হরি বল। বর্তমানে আমাদের কলিযুগটা কত নম্বর পর্যায়ে রয়েছে? একটু গ্রন্থ পড়তে হবে, শুধু গ্রন্থ পড়তে হবে, শুধু পদ শুনলেই নয় মা, পদ আমাদের লক্ষ্যে পৌঁছে দিবে, আর গ্রন্থ পড়লে ভিতরে জ্ঞান অর্জন হবে। বর্তমানে বৈবশত মনু রয়েছে, আর এই বৈবশত মনুর মধ্যে বর্তমানে যে কলিযুগটা রয়েছে, এই কলিযুগটা 28 নম্বর কলিযুগ। এর আগে শত সহস্র বছর সত্যতে তা দাপর কলি আসা যাওয়া করেছে। সনাতন ধর্মটা এত সোজা নয়, সনাতন ধর্ম এত সোজা নয়। হাজার হাজার গ্রন্থ রয়েছে, তবে সব গ্রন্থের কথা আমি পড়ি না, সব গ্রন্থ আমি নিই না। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যে 18টি পুরাণ রচনা করেছে, সেগুলো অধ্যয়ন করি। তো বৈবশত মনুর এই 28 নম্বরে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী বলল, রাধারানী বলছে, বধূ প্রত্যেকটা যুগে যুগে তুমি তো চলছো, আগত দাপর যুগে তুমি যাবে না? এবার গোবিন্দ বলছে, এক কৃষ্ণ ভক্তিবতী মা এই সাধুর বাজারে, বৈষ্ণবের বাজারে আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবত গীতা ফল কিছু দক্ষিণা দান করেছে। আমি তারে কিবা আশীর্বাদ করব, ভক্ত চরণে দিলাম, আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন, তার মনের আশা যেন ঠাকুর পূর্ণ করে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গোবর্ধন রাধারানী যখন গোবিন্দকে বলল, গোবিন্দ তখন বলছে, রাধে এবার তো আমার দাপর যুগে যাওয়ার সময় হয়ে গেল, এবার তো তোমাকে সঙ্গে করে নিয়ে আমাকে বৃন্দাবনে রসতত্ত্ব রস আস্বাদন করতে যেতে হবে। রাধারানী বলছে, না বধূ, আমি তো ওই ভুলোক এই পৃথিবী লোক বৃন্দাবনে যাব না, আমি এই পৃথিবীতে আসবো না। বলছে, কেন রাধে, কেন তুমি বৃন্দাবনে আসবে না, কেন তুমি পৃথিবীতে আসবে না? বলছি, আমি যাব না। কেন জানো? কারণ এই গোলক বৃন্দাবনে এটা হলো ভোলো, ব্রহ্মার নাভি থেকে পদ্ম ফুল রয়েছে, আর এই পদ্ম ফুলের ডাটার মধ্যে 14টা ভুবন রয়েছে, আর সর্বভুবনের মুকুটমণি হলো গোলক বৃন্দাবন। আর এই গোলক বৃন্দাবনে রয়েছে আমার রাধা কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দর সহকারে। ওই গোলকের কথা হচ্ছে, শুনুন, ওই গোলকে আলোচনা হচ্ছে রাধা কৃষ্ণ। তুমি কি এই ভুলুকে এই পৃথিবী লোকে যাবে না? বলছে, না যাব না, কারণ এই পৃথিবীতে বৃন্দাবন নেই, নবদ্বীপ বৃন্দাবন নেই, গিরিরাজ গোবর্ধন নেই, আমি তো এই বৃন্দাবনে আসবো না। এটা হলো ভৌগ বৃন্দাবন। শোনো বধূ, আমি তোমার জন্য কেশর কুঞ্জ, কুঞ্জবন, স্বয়ং বৃন্দাবনটাকে, এই গোলক বৃন্দাবনটাকে আমি ওই এই ভুলকের বৃন্দাবনে নিয়ে যাব, শুধু তোমার জন্য রাধে। তখন রাধারানী বলছে, ঠিক আছে, যখন নিয়ে যাবে, কিন্তু আমার সবচেয়ে প্রিয় গিরিরাজ গোবর্ধন, যার অঙ্গে তুমি সর্বলীলা করবে, সে গিরিরাজ গোবর্ধন কি যাবে না? বলছে, অবশ্যই যাবে, কেন যাবে না? ওই গিরিরাজ গোবর্ধনও যাবে। এই গিরিরাজ গোবর্ধন হিমাচলের প্রদেশে, ভারতের হিমালয়ে সেখানে জন্মগ্রহণ করলো। অনেকেই যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা বলবে যে যার দেহে প্রাণ নেই, সত্তা নেই, তার কি কোনোদিন জন্ম হতে পারে? কিন্তু বিজ্ঞান সায়েন্স এখন অনেক অগ্রসর হয়েছে, তারাও রিসার্চ করলেন। আজকে সায়েন্স প্রমাণ করছে গাছের প্রাণ রয়েছে। আর আমার সনাতন ধর্মগ্রন্থ আজ থেকে হাজার হাজার বছর আগে পবিত্র বেদে বলল যে গাছেরও জীবন রয়েছে। তো গিরিরাজ গোবর্ধন, ওই গিরিরাজ গোবর্ধন মন্দাচল পর্বতে হিমালয়ের পাদদেশে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করে সেখানে অবস্থানরত রয়েছে। দেখুন, ভগবানকে পাওয়া একদিনের সাধনার জন্য নয়, সেখানে 1000 বছর ধরে ওই গিরিরাজ গোবর্ধন ভগবানকে ডেকেছিল, ঠাকুর হে, কবে আমি যাব তোমার সেই বৃন্দাবনে,
কবে তুমি বৃন্দাবনে আসবে আর কবে আমি তোমার চরণ আমি পাবো বধূ। বাবা, ভগবান তো ভক্তের ডাক অবশ্যই শোনে, যদি ডাকার মতন ডাকা যায় তারে, তাহলে সে তো বেশি দূরে থাকে না মা। ওই গিরিরাজের ডাক শুনে ভগবান গোলক থেকে স্বয়ং এই ভৌগ বৃন্দাবনে আসলেন। কিন্তু গিরিরাজ গোবর্ধন পড়ে থাকলো হিমাচল প্রদেশে, ওই হিমাচল প্রদেশ থেকে আর আসতে পারছে না এই ভৌগ বৃন্দাবনে। তখন অগস্ত্যমণি নামের এক মণি ছিল। ওই অগস্ত্যমণি গোটা ত্রিভুবন, গোটা বিশ্ব তিনি পদব্রজ অর্থাৎ পদে পদে অর্থাৎ পায়ে হেঁটে তীর্থ ভ্রমণ করিতে করিতে, কাশী বৃন্দাবন ভ্রমণ করিতে করিতে তিনি চলে গেলেন ওই হিমাচল প্রদেশে। ওই হিমালয়ে গিয়ে সেখানে গিরিরাজের সুমধুর কলকল ধ্বনিতে মুখরিত হয়ে তার মনে ভালো লেগে গেল। বলল, শোনো গিরিরাজ, আমি তোমায় নিয়ে চলে যাব আমার রাধা কৃষ্ণের ওই ভৌগ বৃন্দাবনে। তখন গিরিরাজ বলছে, এই কারণে তো আমি এসেছি এই পৃথিবী লোকে। আজকে হয়তো ঠাকুর আমার কথা শুনেছে দয়াময়, আজকে হয়তো তুমি আমার কথা শুনেছো ঠাকুর। বাবা, তখন গিরিরাজকে এত বড় পর্বতকে, এত বড় পর্বত শৃঙ্খকে যখন নিয়ে যেতে পারবে না, তখন কথা দিল, শোনো গিরিরাজ, তুমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হও, তোমারে আমি নিয়ে কাশীতে স্থাপন করব। তখন বলল গিরিরাজ গোবর্ধন বলল, শোনো, যখন তুমি আমাকে নিয়ে যাবে, যেখানে তুমি আমাকে রাখবে, সেখান থেকে আমি আর কোথাও নড়ে চড়ে যাব না, সেখানেই আমার গৃহ হবে। এমনি করে অগস্ত্যমণি নিজের হাতের উপরে ওই পুরো গিরিরাজ গোবর্ধনটাকে নিয়ে যখন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে ওই বৃন্দাবনে এসে যখন যমুনার কুলে যখন স্নান করিয়েছে, ওখানে মনে ভুলে ওই গিরিরাজ গোবর্ধনকে প্রতিষ্ঠা করেছে। যখন গিরিরাজ গোবর্ধনকে প্রতিষ্ঠা করেছে বাবা, ওই গিরিরাজ গোবর্ধনকে যখন প্রতিষ্ঠা করেছে, গিরিরাজ তখন অনেক ভারী হয়ে গিয়েছে, কারণ এখানে আসলে আমি আমার ঠাকুরের চরণ পাবো। তখন গিরিরাজ গোবর্ধনকে যখন অগস্ত্যমণি আবার নিয়ে যেতে লাগলো, আর ওঠাতে পারলো না। কেন না, কথা দিয়েছিল যে গিরিরাজ গোবর্ধন একবার যদি বসে, সে গোবিন্দ চরণের সারা জীবনের জন্য তার দেহটাকে কৃপা করে দেবে। আজকে দেখবেন যারা বৃন্দাবনে গিয়েছেন, গিরিরাজ গোবর্ধন দিনে দিনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছে। কেন জানো? কারণ কি না, অগস্ত্যমণি সেদিন অভিশাপ দিয়েছিল, শোনো গিরিরাজ গোবর্ধন, আজ গোবিন্দ চরণ পাওয়ার লাগি তুমি আমাকে অভিশাপ, আমাকে খণ্ড করলে, তাই আমি অগস্ত্যমণি, আমি তোমার অভিশাপ দিলাম, আজ হইতে দিনে দিনে তুমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে গোবিন্দ চরণে বিলীন হয়ে যাবে। এদিকে বৃন্দাবনে নবদ্বীপ মাঝে কি হয়েছে, নদী আর নাগরিকগণ দর্শন করে ভাব দিয়ে বললেন, দেখো দেখো ওরে জলের ভিতরে যদি ওরে ডুবে দেখি, জলের ডুবে দেখি, আরে ডুবে দেখি গোড়ারে ভুবন ময় ওরে জল হলো পারা,
ময় গোরা চাঁদ হলো বানানে আমি অঘাত গঙ্গায় ডুবে গেলাম ডুবে গেলাম আমি অঘাত গঙ্গায় ওরে ডুবে গেলাম আমি অঘাত গঙ্গা গঙ্গায় ডুবে গেলাম ওই না ভক্তির শ্রী গঙ্গা আমি অঘাত গঙ্গা আমি ডুবে গেলাম ওরে ভক্ত আমি জন্মের মতো ডুবে গেলাম ওই না ভক্তর হরিশ্বর গঙ্গায় আমি জিহকাল জনমের মতো সুরের গঙ্গা সুর গঙ্গায় ডুবে গেলাম চাঁদ হলো পারা আর ভবন যেন চাঁদ হলো হরি 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 আজকে আমি